সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের সিএটি টিভির এসটি ক্যাপে 33,000 ভোল্টে স্পার্কিং হলে সেটি কিভাবে আপনারা মেরামত করবেন সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম। যারা না দেখছেন অবশ্যই তারা ভিডিওটি দেখে আসবেন। আর আজকের বিষয়টি হলো আমাদের দেখতে পাচ্ছেন আমরা সব কিছু রেডি রেখেছি। আমাদের সিএটি টিভিতে জঙ্গল আইসির পিনে কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকে এবং কোন পিনের কী কাজ সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আগের ভিডিওতে আমি পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত আমি আলোচনা করছিলাম কত নম্বর কত পিনে কী ভোল্টেজ থাকে, সেগুলো আপনারা দেখে আসবেন, তারা এ টু জেড ধারণা পাবেন। তো বন্ধুরা, খুবই মজার একটি ভিডিও। তো এটা আপনারা যদি মুখস্থ রাখেন যে আমাদের TDA 88 73, TDA 88 93 এবং 95 একই ভোল্টেজ থাকে। তো এগুলো আপনারা মুখস্থ রাখলে তাহলে আপনারা যে কোনো সিএটি টিভির কাজ একদম সহজ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা কাজটি শুরু করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ পুলটা আমরা কমেন্ট করে রেখেছি সিএটি টিভির তো চ্যানেল বক্সের সাথে, এবং আমরা অপরটি দেখতে পাচ্ছেন এখানে যে পজিটিভ এবং মিটারটি আমরা ভোল্টে রেখে দিয়েছি। তো এখন আপনাদেরকে ভোল্টটি মিটার দিয়ে মেপে দেখাবো এবং কোন পিনের কী কাজ তো সেগুলোও দেখাবো। তো বন্ধুরা, আগের আমি 1 নম্বর পিন থেকে 5 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম। তো এখন 5 থেকে 10 নম্বর পিন পর্যন্ত আমি আলোচনা করব। তারপর 1 নম্বর থেকে আমি আলোচনা করব, যাতে যারা আপনারা না দেখছেন মোটামুটি ধারণা পাবেন। আর আশা করি এই আমার ভিডিওটি দেখলে তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর এ নিয়ে অনেকগুলো পার্ট হবে। জঙ্গল আইসির কত নম্বর কত পিনের A to Z আলোচনা করে দেব। তো আগে আমি আলোচনা করছিলাম, তারপর আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 1 নম্বর পিন। তো 1 নম্বর পিনে আমাদের ভোল্টেজ এখানে থাকার কথা হলে ব্যান্ড। তো ব্যান্ড অনে আমাদের ভোল্টেজ থাকবে 0। তো আমরা এখানে 0 ভোল্টেজটি দেখতে পাচ্ছি, এখানে কোনো ভোল্টেজ নাই। ব্যান্ড অন এবং ব্যান্ড 2তে থাকবে আমাদের, এখানে আমাদের 0 ভোল্টেজের মতো থাকবে। তো এই দুইটি ভোল্টেজ আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজিস্ট্যান্স হয়ে আমাদের চ্যানেল বক্সের দিক চলে গেছে। এবং 3 নম্বরে আমাদের থাকবে যে কে ভোল্টেজ থাকবে। কে ভোল্টেজ মানে কি ভোল্টেজ থাকবে, এখানে যে আমাদের যে বাটন আছে, এই যে বাটনে আমরা যে প্রেস করলে আমরা বিভিন্ন অপশন ওঠে। তো এই ভোল্টেজটা আমাদের এখানে আসছে 3 নম্বরে। তো 3 নম্বরে যদি আপনারা দেখেন যে রিমোটে কাজ করে না বা আমাদের বাটনে কাজ করে, তাহলে আপনারা এই 3 নম্বর ভোল্টেজটি চেক করবেন। এবং দেখেন 4 নম্বর, তো 4 নম্বর পিনে এখানে আমাদের ভোল্টেজ, এখানে আমাদের দেখেন গ্রাউন্ড ভোল্টেজ থাকবে। তো এখানে আমাদের গ্রাউন্ড ভোল্টেজ থাকবে। তো 5 নম্বরে আমাদের যেটা এখানে আমাদের 5 নম্বরে এসে যে রিসেট 4.3 ভোল্টেজ পর্যন্ত থাকবে। তো এখানে 5 ভোল্ট আছে। তো আপনাদের হয়তো কিছু বেশ কম হবে। তো এখানে 5 ভোল্ট রয়েছে। তো এই যে রিসেটটি, তো এই রিসেটটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের টিভিটিতে স্ট্যান্ড বাই সমস্যা দেখা যায়। তো এখানে আমাদের রিসেট লেখা আছে। আর অনেকটি ডায়াগ্রাম আপনারা ফলো করবেন, গুগলে পাওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আমাদের রিসেট পিন। তো এই রিসেট পিনটি আমাদের চলে গেছে কোথায় বন্ধুরা? তো এটি আবার সাথে সাথে আমাদের 4 নম্বর পিনের সাথে আসছে 5 নম্বর যেটা রিসেট পিন। তো 6 নম্বর পিন, তো 6 নম্বর যেটা সেটা হলো আমাদের এখানে থাকবে এক্স ইন 2.5 ভোল্ট থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2.2 ভোল্ট রয়েছে। তো এক্স ইন, তো এই এক্স ইনটা আমাদের ভোল্টেজটি এখানে ক্যাপাসিটর হয়ে তো আমাদের আবার 4 নম্বর পিনের সাথে জড়িত হয়ে গেছে। তো 7 নম্বর পিন আমাদের দেখতে পাচ্ছেন 7 নম্বর পিন আমাদের এখানে থাকবে এক্স আউট 1.4 ভোল্ট এবং 2 ভোল্ট এরকম থাকবে। তো 2 ভোল্ট আমাদের রয়েছে। তো এটা আমাদের এটাও চলে গেছে 4 নম্বর পিনের সাথে। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের 8 নম্বর, তো 8 নম্বর থাকবে গ্রাউন্ড। তো এখানে আমাদের গ্রাউন্ড ভোল্টেজটি রয়েছে। তো এই 8 নম্বর আমাদের গ্রাউন্ড ভোল্টেজ। এবং 9 নম্বর যে ভোল্টেজটি এটি থাকবে আমাদের 5 ভোল্ট। তো বন্ধুরা 9 নম্বর আমাদের 5 ভোল্ট থাকবে। তো এই 5 ভোল্টটি চলে গেছে কোথায়? এই 5 ভোল্টটি বন্ধুরা আমরা এখন দেখব। জঙ্গল আইসি আপনারা জানেন যে 5 ভোল্ট লাগে আমাদের জঙ্গল আইসিটি স্টার্ট হতে। তো এখানে আমাদের 5 ভোল্টই রয়েছে বন্ধুরা। তো এবার দেখেন 10 নম্বর পিন। তো 10 নম্বর পিনটে আমার কত ভোল্টেজ থাকবে? তো 10 নম্বর কোনো ভোল্ট থাকবে না, এখানে আমাদের গ্রাউন্ড ভোল্টেজটি থাকবে। তো গ্রাউন্ডের সাথে জড়িত। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো 1 নম্বর পিন থেকে এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন, খাতায় লিখে রাখবেন। তো আগে আমি একটি পার্ট দিয়েছিলাম, সেই পার্টগুলো দেখে আসছি। পার্ট বাই পার্ট ভিডিও আমি করব এবং প্রতিদিনের পার্ট বাই পার্ট আপনারা ভিডিওগুলো দেখলে তাহলে এই জঙ্গল আইসিটা যদি মুখস্থ করে রাখতে পারেন, আমি 100% শিওর আপনারা সিএটি টিভির অনেক কাজগুলো শিখতে পারবেন। তো পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং পার্ট আজকে 4 হবে, এর পর্যন্ত পার্ট অনেকগুলো হবে। তো সবগুলো আপনারা দেখবেন। তো পর্যন্ত এর পাশাপাশি আগে যে ভিডিওগুলো দেখছিলাম, যারা মিস করছেন অনেক নতুন নতুন পর্বগুলো, তারা ওইগুলো দেখে আসবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও আপনাদেরকে ভালো লাগে এবং একটু হলেও যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কাজ শিখতে চান, কম্পিউটারে যারা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ ল্যাপটপের রিপেয়ারিং কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার একটি নতুন চ্যানেল আছে, সেখানে আপনারা এই চ্যানেলটি দেওয়া আছে আমার এই চ্যানেলের নিচে, সেটা ভিজিট করে আসবেন। তাহলে কম্পিউটার যারা কাজ শিখতে চান তারা কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।
এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।